सर्वदेव ज्योति अनुग्रह ज्योति दयकल ज्योति प्रेमकल ज्योति सर्वदेव ज्योति अनुग्रह ज्योति दयगल ज्योति प्रेमगल ज्योति। ডিসেম্বর 2025 শ্রী ভগবানের মুক্তিমোক্ষ দর্শনের বাংলা অনুবাদ শুনছি আমরা। এবারে দর্শনের প্রথম প্রশ্ন ছিল, পাদপ্রণাম প্রিয় শ্রী ভগবান। শ্রী ভগবান বলেন, আমরা সবাই নিজেদের ভিতরে এক একটি সেপটিক ট্যাঙ্ক, এক একটি ময়লার পাত্র। আবার শ্রী ভগবান এও বলেন, এই সমগ্র সৃষ্টিতে শুধু আমরাই বিরাজমান, শুধু আমিই আছি। শ্রী ভগবান এই পরস্পর বিরোধী উক্তিকে কিভাবে বুঝব? এর প্রত্যক্ষ অনুভূতি পাওয়ার জন্য কি সাধনা করা দরকার? ধন্যবাদ শ্রী ভগবান। এর উত্তরে শ্রী ভগবান বলেন, আমরা ছোট আমি এবং বড় আমির কথা বলে থাকি। তুমি যখন ছোট আমির মধ্যে আবদ্ধ থাকো, তখন তুমি একটা ময়লা ভর্তি গর্ত ছাড়া আর কিছুই নও। তখন তোমার আমিত্ব সারাক্ষণ স্বার্থের জন্য কাজ করতে থাকে। তোমার ছোট আমি স্বার্থকেন্দ্রিক, এটা সারাক্ষণ নানা রকমের অপকর্ম করে চলে। সেই জন্যই আমরা বলি তুমি একটা ময়লার গর্ত, একটা সেপটিক ট্যাঙ্ক। কিন্তু তুমি যখন বড় আমিতে রূপান্তরিত হয়ে যাও, তখন তুমি এই বিশ্বের সব কিছু, তুমি এই বিশ্ব, তুমি ছাড়া এই ব্রহ্মাণ্ডে আর কিছুই নেই, শুধু তুমিই বিদ্যমান। যখন তোমার এই অনুভূতি হবে, তখনই তুমি বুঝবে তুমি বড় আমিতে রূপান্তরিত হয়ে গেছো। আমাদের পুরো কাজই হলো তোমাদেরকে ছোট আমি থেকে বড় আমিতে নিয়ে যাওয়া। তখন আর ছোট আমি আর বড় আমির মধ্যে কোনো সংঘর্ষ থাকবে না। সুতরাং যখন আমরা বলি তুমি ময়লার গর্ত, সেটা ছোট আমিকে বোঝায়। আর যখন তোমাদের অনুভব হয় তোমরাই এই সৃষ্টির সমস্ত কিছু, তোমরাই এই বিশ্ব, তখন তা বড় আমিকে বোঝায়। পরবর্তী প্রশ্ন, পাদপ্রণাম প্রিয় শ্রী ভগবান। সুগন্ধি সোমা প্রক্রিয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। পূর্ববর্তী মুক্তিমোক্ষ ক্লাসে আপনি বলেছেন যে সুগন্ধি সোমা প্রাপ্তির মাধ্যমে আমাদের অন্তরে শ্রী পরমজ্যোতির দৈব চৈতন্যের সবচেয়ে শক্তিশালী প্রকাশের পথ প্রশস্ত হয়। এখন আপনি দয়া করে বলুন যে কখন এই ঘটনাটি ঘটবে এবং এর জন্য আমরা কিভাবে প্রস্তুতি নেব। উত্তরে শ্রী ভগবান বলেন, মানুষকে তার অন্তর্জগতে কি ঘটে চলেছে দৈব অনুগ্রহে সেটা সঠিকভাবে পর্যবেক্ষণের কৌশল আয়ত্ত করতে হবে। এছাড়া অন্য কোনো মানব প্রচেষ্টাই এ ব্যাপারে সম্ভব নয়। এই কৌশল যখন আয়ত্ত হবে, তখন আর কোনো বাধা থাকবে না। তখন ক্ষুদ্র আমিত্ব দূর হয়ে গিয়ে আমাদের অন্তরে পরমজ্যোতির দিব্য চৈতন্য সবচেয়ে শক্তিশালীভাবে প্রবেশ করবে। পরবর্তী প্রশ্ন ছিল, পাদপ্রণাম শ্রী ভগবান। একমে যে নতুন মন্দিরটি নির্মিত হচ্ছে, তার নাম কেন পরমজ্যোতি কল্কি? দয়া করে ব্যাখ্যা করবেন। ধন্যবাদ শ্রী ভগবান। ভগবান বলছেন, কারণ এই পর্যায়ে পরমজ্যোতি কল্কির ভূমিকা পালন করবেন। আর কল্কির ভূমিকা কি? কল্কির ভূমিকা হলো
মানব চেতনাকে আলোকিত চেতনায় রূপান্তর করা। এটাই কল্কির ভূমিকা। যদি আমরা এভাবে চলতে থাকি তাহলে আমরা বেশি দিন টিকে থাকতে পারবো না, আমরা বিলুপ্ত হয়ে যাব। আমাদের পরবর্তী প্রজাতি হিসেবে আবির্ভূত হতে হবে। এর অর্থ হলো আমাদের চেতনাকে রূপান্তরিত হতে হবে। তাই বিভিন্ন অবতারের মতোই কল্কির ভূমিকা হলো মানব চেতনাকে রূপান্তর করা, যা মূলত আলোক প্রাপ্তি। কেন কল্কি? কারণ আমাদের কর্মসূচিগুলিতে আমরা কল্কিকে আহ্বান করি এবং রহস্যময়ভাবে কল্কি সত্যিই আসলে আসেন। তিনি ঘোড়ায় চড়ে আসেন, হাতে তলোয়ার নিয়ে আসেন। তাই এটি কোনো কল্পিত বিষয় নয়, রহস্যময়ভাবে এটি বাস্তবেই রয়েছে। নেমামে প্রতি রবিবার যে কর্মসূচি হয় সেখানে কল্কিকে আহ্বান করা হয় এবং কল্কি সেখানে উপস্থিত হন। মানুষ কল্কিকে দেখে, এমনকি নতুনরাও কল্কিকে দেখে অভিভূত হয়। এ কারণেই এর নাম রাখা হয়েছে পরম জ্যোতি কল্কি। সেখানে যা আছে তা হলো পরম জ্যোতি। কিন্তু পরম জ্যোতি কোনো ভূমিকা পালন করছেন? তিনি কল্কির ভূমিকাই পালন করছেন। সেই জন্যই আমরা একে পরম জ্যোতি কল্কি আলয়ম বা পরম জ্যোতি কল্কি মন্দির বলে থাকি। পরবর্তী প্রশ্ন। প্রিয় শ্রী ভগবান 2026 সালের জানুয়ারিতে অনুষ্ঠিত হতে চলা দিব্য দীক্ষা দর্শনের সংকল্প সম্পর্কে অনুগ্রহ করে আমাদের বলুন। ধন্যবাদ শ্রী ভগবান। এই প্রশ্নের উত্তরে শ্রী ভগবান বলছেন, কোনো একজন ব্যক্তির অন্তরে কি চলছে তা পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যক্ষ করতে পারার কৌশল রপ্ত করাই এখন আমাদের একমাত্র লক্ষ্য। এটি অর্জন করতে পারলেই পরবর্তী সমস্ত লক্ষ্য পূরণ হবে। আপনি যখন সম্পূর্ণভাবে এই কৌশল রপ্ত করেন তখন দুঃখের অবসান ঘটে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, হয়তো আর্থিক সংকটের কারণে আপনি দুঃখ পাচ্ছেন। এক্ষেত্রে আর্থিক সমস্যা একটি বাহ্যিক সমস্যা এবং সেটির কারণে আপনার মন সক্রিয়ভাবে মনস্তাত্ত্বিক দুঃখ সৃষ্টি করছে। যখন আপনি মনের এই কাজ প্রত্যক্ষ করতে পারবেন, আপনার আর কোনো দুঃখের অনুভূতি থাকবে না। এরপরেই চমৎকার ঘটবে। যে আর্থিক সংকটের জন্য আপনার মনে দুঃখ সৃষ্টি হয়েছিল, দুঃখের অবসানের কিছু সময় পর সেই আর্থিক সংকটও আপনি কাটিয়ে উঠবেন। এইভাবে পরমে উন্নতির মাধ্যমে জাগতিক পৃথিবীর বিভিন্ন ইহম সংক্রান্ত সমস্যার সমাধান করা যাবে। তাই ধর্মের যে কোনো প্রক্রিয়ার একমাত্র উদ্দেশ্য এই যে আপনাদের অন্তরে কি চলছে তা যেন আপনারা স্পষ্টভাবে দেখার কৌশল রপ্ত করতে পারেন। এতে শুধু যে জাগতিক সমস্যার সমাধান হবে তাই নয়, আপনারা জীবনমুক্তি স্থিতিও লাভ করবেন। জীবনমুক্তি স্থিতি লাভ না করার কারণে আপনারা উদ্দেশ্যহীন, অর্থহীন ও গুরুত্বহীন জীবনযাপন করেন। শুধুমাত্র মৃত্যুর ভয় আছে বলে আপনারা বেঁচে আছেন। একজন জীবনমুক্ত ব্যক্তির জীবনযাপন সম্পূর্ণ আলাদা হয়। পৃথিবী ও বিশ্বব্রহ্মাণ্ডকে তিনি সম্পূর্ণ অন্যভাবে উপলব্ধি করেন এবং সমস্ত কিছুর মধ্যে তিনি অবিশ্বাস্য সৌন্দর্য প্রত্যক্ষ করেন। কিন্তু আপনাদের এই অর্থহীন জীবনে আপনারা নিজেদের সুখের জন্য বিভিন্ন রকম পন্থা গ্রহণ করেন এবং সেগুলি নিয়েই আনন্দে থাকেন। আমিত্বভাব এবং দুঃখে পরিপূর্ণ নিম্ন স্তরের এই জীবনযাপন করার জন্য মৃত্যুর পরে আপনারা নিম্নতর কোনো লোকাতে গমন করেন। অনেক ভয়ঙ্কর লোকা আছে এবং সেইগুলি আপনাদের জন্য বরাদ্দ, কারণ এই পৃথিবীতে আপনারা এক ভয়ঙ্কর জীবনযাপন করেন। তাই আমাদের ধর্মের উদ্দেশ্য আপনাদের জীবন মুক্তি স্থিতি লাভের পথে সহায়ক হওয়া। এই কারণেই আমরা চাই আপনারা অন্তরে কি চলছে তা ভালোভাবে দেখতে শিখুন। মস্তিষ্কে পরিবর্তনের মধ্য দিয়েই তা সম্ভব। তাই আমাদের যে কোনো প্রক্রিয়া, যেমন দীক্ষা, সোমা বা সুগন্ধি সোমার উদ্দেশ্য আপনাদের মস্তিষ্কের পরিবর্তন করা। মস্তিষ্কে পরিবর্তনের মাধ্যমে
আপনাদের ব্যবহারে পরিবর্তন আসবে এবং প্রয়োজনীয় বাকি সমস্ত কিছুই পরপর ঘটতে থাকবে। পরবর্তী প্রশ্ন। পাদপ্রণাম প্রিয় শ্রী ভগবান। শ্রী ভগবান, ধর্ম অনুসারে ঐশ্বরিক বলতে কি বোঝায়? ধন্যবাদ প্রিয় শ্রী ভগবান। এই প্রশ্নের উত্তরে শ্রী ভগবান বলছেন, আমরা প্রায়ই ঐশ্বরিক শব্দটি ব্যবহার করি। ঐশ্বরিক, ঐশ্বরিক, ঐশ্বরিক। কখনো কখনো আমরা ঈশ্বর বা ঐশ্বরিক এই ধরনের শব্দ ব্যবহার করি। এর আসল অর্থ কি? এর আসল অর্থ হলো মানুষের সুবিধার জন্য, মানুষের বোধগম্যতার জন্য আমরা ঐশ্বরিক শব্দটি ব্যবহার করি। কিন্তু আসলে আমরা মহাবিশ্বকেই নির্দেশ করছি। মহাবিশ্ব জীবিত, এটি সম্পূর্ণরূপে সচেতন, এর একটি মনও আছে, এর স্মৃতিশক্তি আছে। আপনি হয়তো ভাববেন মহাবিশ্ব গ্রহ, নক্ষত্র এবং এইসব জিনিসে পূর্ণ। আসলে ব্যাপারটা তা নয়। এগুলো আছে ঠিকই, কিন্তু এটি আসলে সম্পূর্ণরূপে জীবিত। মহাবিশ্বে যা কিছু ঘটেছে তার সমস্ত সম্পূর্ণ রেকর্ড, সম্পূর্ণ স্মৃতি এর কাছে আছে। আপনার পুরো জীবন, এই জীবন এবং অতীতের সবকিছুই সেখানে রেকর্ড করা রয়েছে। আসলে আমরা আপনার জন্য সেই প্রোগ্রামগুলো চালাচ্ছি। তাই যখন আমরা ঐশ্বরিক শব্দটি ব্যবহার করি তখন আমরা মহাবিশ্বকেই বোঝাই, কিন্তু আপনাকে সাহায্য করার জন্য আমরা বলি যে এটি ঐশ্বরিক, কারণ এতে আপনি আরো স্বস্তি বোধ করবেন। যদি আমরা বলি মহাবিশ্ব, আপনি বলবেন মহাবিশ্বের সাথে কিভাবে সম্পর্ক স্থাপন করব। সুতরাং আমরা এটাই বোঝাতে চাই, ঐশ্বরিক মানেই মহাবিশ্ব। ধন্যবাদ প্রিয় শ্রী ভগবান। পাদপ্রণাম প্রিয় শ্রী ভগবান। কেন আমাদের কিছু ভক্তরা পৃথিবীতে প্রভুর মিশন সম্পন্ন করার আগেই অকালে চলে যান? তারা কি পরজীবনে প্রভুর দৃষ্টিভঙ্গিতে সাহায্য করবেন? ধন্যবাদ শ্রী ভগবান। উত্তরে ভগবান বলছেন, আমাদের ভক্তদের মধ্যে যারা খুব ভালো সেবক ছিলেন এবং অকালেই চলে গেছেন, তারা অন্য জগৎ থেকে ধর্মকে সাহায্য করছেন। তারা আসলে এখানে কিছু ভক্তদের সাথে কথা বলছেন, তাদের গাইড করছেন। অনেকেই এইভাবে উদ্ভূত হচ্ছেন, অন্য জগৎ থেকে কাজকে সাহায্য করছেন। এখন তাদের সংখ্যা বেশ কিছু এবং সংখ্যা বাড়ছে। ধন্যবাদ শ্রী ভগবান। পাদপ্রণাম শ্রী ভগবান। মৃত্যুর পর জীবন কেমন হবে আম্মা ভগবান সেবকের জন্য? ধন্যবাদ প্রিয় শ্রী ভগবান। উত্তরে শ্রী ভগবান বলছেন, একটি আম্মা ভগবান সেবক অন্য বিশ্বের আম্মা ভগবানের সাথে থাকবেন। আপনি অন্য বিশ্বের আমাদের সাথে থাকবেন। অন্য পৃথিবীটি এই পৃথিবী হিসাবে বাস্তব। ধন্যবাদ শ্রী ভগবান। পরবর্তী প্রশ্ন। পাদপ্রণাম আমার প্রিয় শ্রী ভগবান। শ্রী আম্মা ভগবানের সঙ্গে সম্পর্কই সব সমস্যার সমাধান। শ্রী আম্মা ভগবানের সঙ্গে সবচেয়ে দৃঢ় সম্পর্ক কিভাবে গড়ে তোলা যায়? ধন্যবাদ আমার প্রিয় শ্রী ভগবান। এই প্রশ্নের উত্তরে শ্রী ভগবান বলেছেন, আপনাকে আম্মা ভগবানের সঙ্গে সেইভাবেই সম্পর্ক গড়ে তুলতে হবে যেভাবে আপনি অন্যান্য মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। যেমন আপনার বাবা মা, ভাই বোন, কাকা কাকিদের সঙ্গে আপনি যেভাবে সম্পর্ক রাখেন, ঠিক সেইভাবেই সম্পর্ক গড়ে তুলতে হবে। এর মধ্যে বিশেষ কিছু নেই। মানুষের সঙ্গে যেভাবে সম্পর্ক করেন ঠিক তেমনই। আপনি একজন মানুষ এবং আপনার কাছে আম্মা ভগবানও মানব রূপেই প্রকাশিত হচ্ছেন, তাই আপনি তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারেন। ঠিক যেমন আপনি অন্য একজন মানুষের সঙ্গে সম্পর্ক করেন, সেই কারণেই যদি আপনি কেবল বিশ্ব 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 এই ধারণাতেই থাকেন, তাহলে আপনার পক্ষে সম্পর্ক গড়ে তোলা কঠিন হবে। কিন্তু এটিকে যদি আম্মা ভগবানের মধ্যে সীমাবদ্ধ করেন, তাহলে সম্পর্ক গড়ে তোলা অনেক সহজ হয়। আসলে আম্মা ভগবানের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা মানেই বিশ্ব ব্রহ্মাণ্ডের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা। কিন্তু সম্পর্ক কিভাবে গড়ে উঠবে? কারণ আপনি একজন মানুষ,
মহান সত্তারা বিশ্ব ব্রহ্মাণ্ডের সঙ্গে সরাসরি সম্পর্ক স্থাপন করতে পারেন, কিন্তু আপনি যেহেতু একজন মানুষ, তাই আপনি কেবল মানুষের সঙ্গেই সম্পর্ক স্থাপন করতে পারেন। ধরা যাক, আপনি যদি একটি বানর হতেন, তাহলে আপনার ঈশ্বরকেও বানর হতে হতো, নইলে সম্পর্ক স্থাপন সম্ভব হতো না। তাই মানুষের জন্য ঈশ্বরকে মানব সদৃশ হতে হয়, অর্থাৎ আপনার জন্য ব্রহ্মাণ্ডকেও মানব সদৃশ হতে হয়। আপনার ক্ষেত্রে তা আম্মা ভগবান। আপনি যদি বিশ্ব ব্রহ্মাণ্ডের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারেন, সেটি ঠিক আছে, কিন্তু সেই ভালোবাসা ধরে রাখা কঠিন। যেহেতু আম্মা ভগবান অত্যন্ত মানব সদৃশ, তাই আপনি তাদের সঙ্গে সহজেই সম্পর্ক গড়ে তুলতে পারেন এইভাবেই। ধন্যবাদ শ্রী ভগবান। পাদপ্রণাম প্রিয় শ্রী ভগবান। সেলফ আত্ম, সোল আত্মা এবং চেতনা কনসাসনেস, এদের মধ্যে পার্থক্য কি? ধন্যবাদ শ্রী ভগবান। উত্তরে ভগবান বলেন, আসলে যা আছে তা শুধু চেতনাই। তুমি যাকে চেতনা বলে ভাবছ তা নয়। যখন মন সম্পূর্ণ নীরব, একেবারে শান্ত ও নিস্তব্ধ থাকে, তখন যা থাকে সেটাই চেতনা। তাই একমাত্র সেটাই আছে। সেই চেতনাই সূর্য, চন্দ্র, গ্রহ, মহাবিশ্ব সবকিছু হয়ে প্রকাশ পায়। চেতনা ছাড়া আর কিছুই নেই। এবার আসি আত্মা প্রসঙ্গে। আত্মা বলে যা মনে হয় তা আসলে তোমার ইন্দ্রিয়গুলোর একটি নির্দিষ্ট গতিতে সমন্বয়ের ফল। যদি সেই গতি সামান্য কমে যায়, তাহলে আত্মার অনুভূতিটাই আর থাকে না। আত্মা বলে বিশেষ কিছু নেই। এটি শরীরের দ্বারা সৃষ্ট একটি মায়া, ইলিউশন। তুমি যখন দেখো তখন আসলে শোনো না, আর যখন শোনো তখন ঘ্রাণ নাও না, কিন্তু মনে হয় যেন সবকিছু একসঙ্গে ঘটছে। এই ধারণাটাই সেই বড় ইলিউশন, মায়া, যা গতির কারণে তৈরি হয়। আর সেই কারণেই তুমি ভাবো আমি আছি। গতি ধীর হলেই আমি বা আত্মা মিলিয়ে যায়। তখন কি থাকে? চেতনা। সে বিষয়ে আমি আগেই বলেছি। এখন আত্ম, সেলফ, সোল, আত্মা ও চেতনা, কনসাসনেস, এগুলো আরেকটি বড় রসিকতা। আদৌ কোনো সোল নেই, কোনো আত্মা নেই। যা আছে তা শুধুই চেতনা। তাহলে প্রশ্ন আসে, যদি আত্মা না থাকে তবে কি ভ্রমণ করে? আসলে অন্য কোনো লোকায় যাওয়ার জন্য ভ্রমণের প্রয়োজনই নেই। মূলত এখানে তুমি অদৃশ্য হয়ে যাও এবং সেখানে অন্য লোকায় আবির্ভূত হও। তুমি ভ্রমণ করো না। যদি তুমি ভ্রমণ করতে চাও, তবে ভ্রমণ মানে হলো এখানে আবির্ভূত হওয়া, অদৃশ্য হওয়া, আবার অন্য জায়গায় আবির্ভূত হওয়া বা অদৃশ্য হয়ে যাওয়া, এইটুকুই। তুমি চাইলে মুহূর্তের মধ্যেই মহাবিশ্বের শেষ প্রান্তে আবির্ভূত হতে পারো। যে কেউ এটা করতে পারে। তাই সোলের কোনো প্রয়োজন নেই। তুমি সর্বত্রই আছো, কারণ একমাত্র তোমার চেতনাই আছে। সুতরাং তুমি এখানে আবির্ভূত হতে পারো, আবার ওখানেও আবির্ভূত হতে পারো। আজ বিজ্ঞানের পক্ষ থেকেও আমাদের কাছে এটাকে গ্রহণ করার যথেষ্ট সমর্থন আছে। বিজ্ঞান পুরোপুরি আমাদের সঙ্গে আছে এ বিষয়ে। তুমি আবির্ভূত হতে পারো, আবার অদৃশ্য হতে পারো। ভ্রমণের দরকার নেই। যখন ভ্রমণের দরকারই নেই, তখন আত্মার দরকার কোথায়? অবশ্যই তুমি এখানে সেখানে সর্বত্রই যাচ্ছ, কিন্তু তা কেবল আবির্ভাব ও অদৃশ্য হওয়ার মাধ্যমেই। তাই কোনো সোল নেই, কোনো আত্মা নেই। যা আছে তা শুধুই চেতনা। ধন্যবাদ শ্রী ভগবান। এর পরের প্রশ্নে শ্রী ভগবানকে এক ভক্ত অনুরোধ করেন শ্রী ভগবানের একটি শিক্ষাকে সহজবোধ্য করে দেওয়ার জন্য। শিক্ষাটি হলো এই রকম: মানসিক দুঃখের কারণ হলো ভালোবাসার অভাব, এবং মানসিক দুঃখ অর্থাৎ আঘাত, সব আঘাতই সমান। এর উত্তরে শ্রী ভগবান বলছেন, যখন আমাদের মন রূপী আমি আহত হয়, তখন আমাদের মানসিক দুঃখের সৃষ্টি হয়। আগে শারীরিক বা ভৌতিক আমি সম্পর্কে বলেছিলাম, যেখানে তুমি নিজেকে
অন্যের থেকে আলাদা এক পৃথক অস্তিত্ব রূপে অনুভব করো। এরপর আছে মন রূপী আমি, যা প্রধানত আমাদের স্মৃতির সমষ্টি। এই মনরূপী আমি সদাই পুরনো আঘাত এবং এই আঘাত থেকে প্রাপ্ত ব্যথা অনুভব করে চলে। এই মানসিক আমি আহত এবং অপমানিত এক সত্তা। মনরূপী আমি সমস্ত আঘাত ও অপমান বহন করে চলে, যার ফলে মানসিক দুঃখ তৈরি হয়। ভালোবাসা, সাধারণ মানবিক ভালোবাসা এই আঘাতগুলোকে নিরাময় করে তোলে। এর জন্য কারণরহিত প্রেমের দরকার নেই। আমরা যে সাংসারিক ভালোবাসা বুঝি, সেই ভালোবাসাই এই মানসিক দুঃখ থেকে তোমাকে মুক্তি দিতে যথেষ্ট। আর যদি কারণরহিত প্রেম থাকে, তবে তো মানসিক দুঃখ বলে আর কিছুই থাকবে না। কিন্তু কারণরহিত প্রেম পর্যন্ত পৌঁছানোর আগেই আমাদের জানা সাধারণ ভালোবাসাই মানসিক দুঃখকে সামাল দেওয়ার জন্য যথেষ্ট। ভালোবাসাই হলো মানসিক দুঃখ, মানসিক আঘাতের ওষুধ। এই ওষুধ ব্যবহার করো, মানসিক দুঃখ চলে যাবে। পরবর্তী প্রশ্ন, পাদপ্রণাম প্রিয় শ্রী ভগবান, আপনি দয়া করে বলুন, অন্তরের সর্বদা আপনার দৈব উপস্থিতি অনুভব করা ও অন্তর্যামীর সাথে কথোপকথন কিভাবে ঘটা সম্ভব? উত্তরে শ্রী ভগবান বলেন, অন্তরের ঘটনা প্রবাহ দেখার কৌশল সঠিকভাবে আয়ত্ত হলে কোনো পৃথক প্রয়াস ছাড়াই এটি আপনা আপনি ঘটবে। পরবর্তী প্রশ্ন ছিল, পাদপ্রণাম প্রিয় শ্রী ভগবান, আমার বন্ধন কেবল শ্রী আম্মা ভগবানের সঙ্গেই, পরম জ্যোতির সঙ্গে আমার কোনো বন্ধন নেই। এতে কি আমার জীবনে অলৌকিক ঘটনার সংঘটন প্রভাবিত হয়? ধন্যবাদ শ্রী ভগবান। ভগবান বলছেন, না, একেবারেই নয়। আপনি পরম জ্যোতির সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারেন, অথবা কল্কির সঙ্গে, কিংবা আম্মা ভগবানের সঙ্গে। সবই আপনার উপর নির্ভর করে। আপনি যেটার সঙ্গে স্বচ্ছন্দ বোধ করেন সেটাই আপনার জন্য কাজ করবে। অন্য যে কোনো ঈশ্বর রূপের সঙ্গেও সম্পর্ক স্থাপন করতে পারেন, সেটাও কাজ করবে। এমনকি আপনি শুধু বিশ্বজগৎ বলেও কাজ করবে, যদি আপনার সঙ্গে তার একটি বন্ধন থাকে। একবার এক বিজ্ঞানী আমার কাছে এসেছিলেন। তিনি জার্মানি থেকে এসেছিলেন। তিনি ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারছিলেন না, কারণ তিনি একজন বিজ্ঞানী ছিলেন। তাই তার মন এর বিরুদ্ধে বিদ্রোহ করছিল, কিন্তু তার সাহায্যের প্রয়োজন ছিল। তিনি বললেন, আমি ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারি না, কিন্তু আমার সাহায্য দরকার। আমি তাকে বললাম, তুমি বিশ্বজগতের কাছে প্রার্থনা করো। বিশ্বজগৎ জীবিত, এর স্মৃতি আছে, সব কিছু আছে। বিশ্বজগৎ তোমায় সাড়া দেবে। জার্মানিতে তার একটি গাড়ি ছিল। তিনি সেটি বদলে একটি নতুন গাড়ি নিতে চেয়েছিলেন, কিন্তু তার কাছে সেই অর্থ ছিল না। তাই তিনি এই পদ্ধতিতে চেষ্টা করলেন। তিনি বললেন, হে বিশ্বজগৎ, দয়া করে আমাকে সাহায্য করো, আমাকে একটি নতুন গাড়ি পেতে সাহায্য করো। তিনি আন্তরিকভাবে প্রার্থনা করলেন। বিজ্ঞানীরা এমনই হন। তিনি আন্তরিকভাবে প্রার্থনা করেছিলেন, কারণ বিশ্বজগতের কাছে প্রার্থনা করার ধারণাটির সঙ্গে তিনি স্বচ্ছন্দ ছিলেন। ভগবানের কাছে প্রার্থনা করার ধারণাটির সঙ্গে তিনি স্বচ্ছন্দ ছিলেন না, কারণ ভগবান মানুষের মতো মনে হয়। কিন্তু বিশ্বজগতের ধারণাটি তার কাছে খুব স্বাভাবিক ও যুক্তিসঙ্গত ছিল। একজন শীর্ষস্থানীয় বিজ্ঞানী হিসেবে সেটি তার কাছে অর্থবহ ছিল। সকালে তিনি বিশ্বজগতের কাছে প্রার্থনা করলেন, হে বিশ্বজগৎ, আমাকে একটি নতুন গাড়ি দাও। সন্ধ্যাবেলায় অন্য একটি গাড়ি এসে তার গাড়িটিকে ধাক্কা দেয় এবং সামান্য ক্ষতি হয়, একটি ছোট আঁচড়ও লাগে। তারপর গাড়িটি ইন্স্যুরেন্সে দেওয়া হয়। ইন্স্যুরেন্স কোম্পানি মেরামত হিসেব করে দেখে যে জার্মানিতে মেরামতের খরচ খুব বেশি, তাই কোম্পানি তাকে একটি নতুন গাড়ি উপহার দেয়। অতএব সকালে তিনি বিশ্বজগতের কাছে প্রার্থনা করেছিলেন, আর সন্ধ্যার মধ্যেই তিনি একটি নতুন গাড়ি পেয়ে গেলেন। অবশ্যই এটি জার্মানি, তাই প্রার্থনার উত্তর পাওয়া গেল। সুতরাং বিষয়টি নির্ভর করে আপনি কিসের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারেন তার উপর। তিনি একজন বিশ্বমানের বিজ্ঞানী হয়েও তা করতে পেরেছিলেন।
তাই আসল কথা হলো আপনি কিসের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে সক্ষম। কিছু না কিছু সম্পর্ক থাকতে হবে, তবেই প্রার্থনার উত্তর পাওয়া যাবে, নচেত নয়। আপনার এবং পরম জ্যোতির মধ্যে অবশ্যই কোনো না কোনো সম্পর্ক থাকতে হবে। আপনি যদি শুধু পরম জ্যোতি বলেন, তাহলে সেটা কেবল আলোর সঙ্গে কথা বলার মতো হবে, এতে কাজ হবে না। পরবর্তী প্রশ্ন। পাদপ্রণাম প্রিয় শ্রী ভগবান, যখন কোনো দুর্ঘটনা ঘটে কিছু মানুষের মৃত্যু হয়, আবার কিছু মানুষ রক্ষা পান। যাঁরা প্রাণে বাঁচেন শুধুমাত্র তাদের জন্যই কি ঈশ্বরের অনুগ্রহ এবং সৎকর্ম কাজ করে? মৃত ব্যক্তি এবং তাদের পরিবারের সদস্যরাও কি ঈশ্বরের অনুগ্রহ লাভ করেন? ধন্যবাদ শ্রী ভগবান। এই প্রশ্নের উত্তরে শ্রী ভগবান বলছেন, যাই ঘটুক না কেন প্রত্যেককেই ঈশ্বর অনুগ্রহ করেন। এমন নয় যে যিনি বেঁচে গেলেন তিনি অতিরিক্ত অনুগ্রহ পেয়েছেন এবং যার মৃত্যু হলো তিনি অনুগ্রহ পাননি। দৈব পরিকল্পনা অনুযায়ী সমস্ত কিছু ঘটে, তাই দুর্ঘটনার ফলাফলের সঙ্গে দৈব অনুগ্রহের সংযোগ খোঁজা ঠিক নয়। পরবর্তী প্রশ্ন। পাদপ্রণাম প্রিয় শ্রী ভগবান। শ্রী ভগবান প্রার্থনার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে অনুভূতির সাথে কল্পনার উপর জোর দিয়েছেন। শ্রী ভগবান, যদি কেউ কল্পনা করতে না পারে তবে সে কি করবে? এছাড়াও প্রার্থনার জন্য একজনকে সমাধানের উপর মনোযোগ দিতে হয়, কিন্তু যখন কেউ ভেঙে পড়া অবস্থায় থাকে এবং কেবল সমস্যাই দেখে, তখন সে কিভাবে প্রার্থনা করবে? ধন্যবাদ প্রিয় শ্রী ভগবান। এই প্রশ্নের উত্তরে শ্রী ভগবান বলছেন, যদি আপনি কল্পনা করতে না পারেন তবে আপনাকে অবশ্যই অনুভূতির ওপর মনোযোগ দিতে হবে। সেই অনুভূতি যখন আপনার হবে তখন সমস্যাটি সমাধান হয়ে যাবে। আপনাকে সেই অনুভূতি তৈরি করার চেষ্টা করতে হবে। অনুভূতি অত্যন্ত শক্তিশালী এবং এটি কাজ করবে, সুতরাং এটি আপনার উপর নির্ভর করে। অনুভূতি প্রকৃতপক্ষে কল্পনার চেয়েও বেশি শক্তিশালী, তাই আপনি এটি চেষ্টা করে দেখতে পারেন। ধন্যবাদ প্রিয় শ্রী ভগবান। পরবর্তী প্রশ্ন। প্রিয় শ্রী ভগবান, ধর্মকে আমাদের সাফল্যের সূত্র শেখানো হয়েছে। অভিপ্রায় প্লাস প্রচেষ্টা প্লাস গ্রেস সাফল্যের সমান। আমাদের আরো কিসে জোর দেওয়া উচিত? উদ্দেশ্য না প্রচেষ্টা না করুণা? অনুগ্রহের ফলে কোনটি অভ্যন্তরীণভাবে অতিক্রম করে বা এমন কোনো বহিরাগত প্রচেষ্টা রাখতে সক্ষম না হওয়ায় এমন প্রচেষ্টার অংশকে কি অতিক্রম করা যেতে পারে? ধন্যবাদ শ্রী ভগবান। শ্রী ভগবান বলছেন, আপনার উদ্দেশ্য খুব শক্তিশালী হলে প্রচেষ্টা স্বাভাবিকভাবে প্রবাহিত হবে। যদি এই দুই থাকে তবে অনুগ্রহ অনুসরণ করবে। আপনাকে বিশেষ কিছু করতে হবে না, আপনাকে অভিপ্রায় প্রথম প্রকাশ করতে হবে, অর্থাৎ আপনার অবশ্যই অনেক স্বচ্ছতা থাকতে হবে। এরপর আপনার প্রচেষ্টা শুরু হবে এবং তারপর আপনি অনুগ্রহতে আসতে পারবেন। এক প্রার্থনায় অবিলম্বে অনুগ্রহ আসে। আপনি সত্যিই অনুশীলন করলে এটি বেশ সহজ। মানুষ এত অলস যে তারা এটি করে না। তারা এমনকি পরিষ্কারভাবে চিন্তা করার জন্য সময় ব্যয় করে না। তাদের যথেষ্ট ধৈর্য নেই। প্রচেষ্টায় সব আবির্ভূত হয় না। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কিছু পদক্ষেপ নিতে হবে। যদি আপনি সমাধান সম্পর্কে চিন্তা করেন তবে প্রচেষ্টা শুরু হবে। প্রচেষ্টা শুরু হওয়ার পর কিছু সাময়িক অসুবিধা দেখা দিতে পারে। প্রার্থনা অনুশীলনের মধ্য দিয়ে অনুগ্রহ খুঁজতে পারবেন। আপনি বলতে পারেন, মহাবিশ্ব বা কল্কি বা পরমজ্যোতি বা ঈশ্বর আপনাকে সাহায্য করবে এবং অনুগ্রহ প্রদান করবে। ধন্যবাদ শ্রী ভগবান। প্রিয় শ্রী ভগবান, আমরা শিখেছি যে অভ্যন্তরীণ জগতে একজনের প্যাসিভ এবং বাহ্যিক জগতে সক্রিয় বা অ্যাক্টিভ থাকা দরকার।
কিন্তু আমাদের কর্ম আমাদের আভ্যন্তরীণ স্থিতির দ্বারা চালিত হয়। ব্রেকডাউন স্থিতির সাথে সাথে অলসতার মধ্য দিয়ে কিভাবে একজন স্বাভাবিক স্থিতিতে ফিরে আসতে পারে? ধন্যবাদ শ্রী ভগবান। উত্তরে শ্রী ভগবান বলছেন, কেবলমাত্র ব্রেক থ্রু অবস্থায় থাকলে আপনি কাজ করতে পারেন, ব্রেকডাউন অবস্থায় নয়। তাই আপনাকে অবশ্যই ব্রেকডাউন থেকে ব্রেক থ্রুতে স্থানান্তরিত হতে হবে। এর উপায় কি? আপনার শরীরের ভঙ্গিমার পরিবর্তন করুন। কিছু অঙ্গভঙ্গি এমন আছে যা আপনাকে ব্রেক থ্রু স্থিতি প্রদান করবে। সুতরাং আপনি যেভাবে বসেন, আপনি যেভাবে বেঁচে আছেন, আপনার আবেগ অনুভূতিগুলি ইত্যাদি সব শরীরের দ্বারা নিয়ন্ত্রিত হয়। সেনাবাহিনীতে যেমন আপনাকে একটি বিশেষভাবে মার্চ করতে হবে আপনি জানেন, তখন আপনার যে ধরনের অনুভূতি থাকবে তার তীব্রতাও তেমন হবে। ব্যাকবোন সোজা রেখে বসা, অঙ্গবিন্যাস আরামদায়ক রাখা ইত্যাদি অনুশীলন করলে এবং তার সাথে প্রার্থনা করলে ব্রেক থ্রু স্টেট লাভ করা যায়। সঠিক অনুশীলন করলে যে কোনো বয়সী মানুষ যে কোনো সময়ে ব্রেক থ্রু স্থিতি অনুভব করবে। উদাহরণস্বরূপ শ্রীরামচন্দ্র 84 বছর বয়সে এই স্থিতি লাভ করেন। শীঘ্রই আরও বেশি সংখ্যক মানুষ এই স্থিতি লাভ করবে। ধন্যবাদ শ্রী ভগবান। পরবর্তী প্রশ্ন। পাদপ্রণাম আমার প্রিয় শ্রী ভগবান। অন্তর্নিহিত শিশু বলতে ঠিক কি বোঝায়? এটি কি 0 থেকে 6 বছর বয়সের মধ্যে অভিজ্ঞ জীবনকেই বোঝায়? ধন্যবাদ শ্রী ভগবান। এই প্রশ্নের উত্তরে শ্রী ভগবান বলেছেন, হ্যাঁ, ঠিক সেটাই। 0 থেকে 6 বছর বয়সের মধ্যে আপনি যা কিছু গ্রহণ করেছেন সেটাই হলো আপনার অন্তর্নিহিত শিশু। এরপর আর আপনি প্রকৃত অর্থে শিশু নন। কিছু কিছু ক্ষেত্রে ভিন্ন হতে পারে, তবে সাধারণভাবে 0 থেকে 6 বছর বয়সের মধ্যেই যা কিছু আপনার মধ্যে প্রবেশ করেছে, যা আপনাকে প্রোগ্রাম করেছে, সেটাই অন্তর্নিহিত শিশু। এই অন্তর্নিহিত শিশুই সারা জীবন আপনাকে নিয়ন্ত্রণ করে। ধন্যবাদ শ্রী ভগবান। প্রিয় শ্রী ভগবান, নিজের পথ অনুসরণ করা বলতে কি বোঝায়? আর আপনি যখন বলেন যে কিছু সময় পরে সব পথই মিলিয়ে যায়, তার অর্থ কি? ধন্যবাদ শ্রী ভগবান। শ্রী ভগবান উত্তরে বলেন, দেখো, যদি তুমি একজন খ্রিস্টান হও তাহলে তোমার খ্রিস্টান পথটাই অনুসরণ করা উচিত। ধরো, সেখানে শিক্ষা দেওয়া হয় নিজের মতো করে প্রতিবেশীকে ভালোবাসো। তুমি সেখান থেকেই শুরু করতে পারো, সেটাই তোমার জন্য পথ। কারণ তোমার পরিবার খ্রিস্টান এবং সেইভাবেই তোমার লালন পালন হয়েছে, এটা তোমার ভেতরে আছে, সেটাই তোমার জন্য সবচেয়ে উপযুক্ত পথ হতে পারে। একইভাবে মুসলমানের জন্য মুসলিম পথ, বৌদ্ধদের জন্য বৌদ্ধ পথ, হিন্দুদের জন্য হিন্দু পথ। হিন্দু ধর্মে তো অসংখ্য পথ রয়েছে, তুমি যে কোনো পথ বেছে নিতে পারো। শেষ পর্যন্ত যখন তুমি লক্ষ্যে পৌঁছে যাও বা পৌঁছে গেছো, তখন সব পথই মিলিয়ে যায়। তখন তা হয়ে ওঠে পথহীন ভূমি, পাথলেস ল্যান্ড। একবার তুমি উপলব্ধি করে ফেললে, ধরো রব একজন খ্রিস্টান ছিল, কিন্তু এখন সে পথহীন ভূমিতে, কারণ সে আলোকপ্রাপ্ত, এনলাইটেন, সে সত্যে বাস করছে। তখন আর কোনো পথের প্রয়োজন থাকে না। ধন্যবাদ শ্রী ভগবান। পরবর্তী প্রশ্ন ছিল, পাদপ্রণাম প্রিয় শ্রী ভগবান। মানুষের জীবনে সবচেয়ে শক্তিশালী কোন কোন প্রোগ্রাম প্রভাব ফেলে? ধন্যবাদ শ্রী ভগবান। ভগবান বলছেন, শৈশবের প্রোগ্রামগুলোতেই সবচেয়ে শক্তিশালী, বিশেষ করে জন্ম থেকে 6 বছর বয়সের মধ্যেকার সময়। এই কারণেই আমরা বলি এই সময় শিশুকে রাজার মতো যত্ন করতে হবে, তাহলে তার জীবন তেমনই হয়ে উঠবে, সেটাই তার প্রোগ্রাম হয়ে যাবে। ধরুন, আপনি আপনার শিশুকে বললেন, তুমি বড় হয়ে কোটিপতি হবে, ধনকুবের হবে, এই হবে সেই হবে, এভাবে ক্রমাগত তার মধ্যে এই কথাগুলি
ঢুকিয়ে দেবেন, তাহলে মোটের উপর তার জীবন সেভাবেই গড়ে উঠবে। আবার যদি বলেন তুমি কোনো কাজের নয়, তুমি ভিখারি হবে, তুমি রিক্সাওয়ালা হবে, এই ধরনের কথা বলেন, তাহলে সে সত্যি তেমনই হয়ে উঠবে। সেই প্রোগ্রামই নিশ্চিত করবে যে সে রিক্সাওয়ালা হয়ে যাবে। তাই প্রোগ্রামগুলোই এতটাই শক্তিশালী। সেই কারণেই বাবা মা হিসেবে কেমন হতে হবে, কি কথা বলতে হবে, কিভাবে আচরণ করতে হবে, এসব জানা খুব জরুরি। আপনি গরিব হলেও শিশুর জন্য যতটা সম্ভব সেরা জিনিসগুলি দেওয়া উচিত। আর প্রশংসা করুন, শুধু প্রশংসা করতে থাকুন। শিশু যে কোনো কিছু বিশ্বাস করে নেবে। বলুন তুমি অসাধারণ, তুমি মহান, তুমি এটা, তুমি সেটা, এটাই তার প্রোগ্রাম হয়ে যাবে এবং তাকে সেই জায়গায় পৌঁছে দেবে। কিন্তু অনেক মানুষ সারাক্ষণই বকাঝকা করে, ডানে বাঁয়ে সর্বত্র। এমনকি তারা শিশুকে ধ্বংস করে দেয়। তারা নানা ধরনের অর্থহীন বাজে কথা বলে, সেগুলিই প্রোগ্রাম হয়ে যায়। যদি মা বাবা শিশুকে বলেন তুমি কোনো কাজের নয়, তাহলে শিশুটি সত্যিই অযোগ্য হয়ে উঠবে। এমনকি যদি শিশুটি অযোগ্য হয়ও, তবু বলুন তুমি মহান, তখন সে ভাববে আমার মা বলেছে আমি মহান। এই যে টমাস আলভা এডিসনের কথা ধরুন, আমার মনে হয় তাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল। তাকে একটি চিঠি দিয়ে বলা হয়েছিল সে যেন চিঠিটি তার মায়ের হাতে দেয়। সেই চিঠিটি মায়ের কাছে নিয়ে যায়। মা বুঝেছিলেন যে ছেলেটিকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে, কিন্তু তিনি তাকে বলেননি। তিনি বলেছিলেন তুমি স্কুলে থাকার জন্য খুব বেশি মহান, এসো আমরা নিজেরাই তোমাকে পড়াবো, স্কুলে যাওয়ার দরকার নেই, দেখো তুমি কত মহান। মা পুরো বিষয়টা কি বদলে দিয়েছিলেন। তিনি তাতে বিশ্বাস করেছিলেন। টমাস আলভা এডিসনের কারণেই আজ আমরা এত সব সুবিধা ভোগ করছি। আমাদের জীবন তার জন্য বদলে গেছে। যাকে স্কুল অযোগ্য বলে বের করে দিয়েছিল, কিন্তু তার মা ছিলেন আলাদা। তিনি সন্তানের ভেতর একেবারে ভিন্ন একটি প্রোগ্রাম বসিয়ে দিয়েছিলেন। আর সেই কারণেই আজ আমাদের এত সুযোগ সুবিধা রয়েছে। এডিসন না থাকলে এগুলি থাকতো না। সুতরাং সন্তানকে কিভাবে বড় করে তুলছেন সে বিষয়ে আপনাকে অত্যন্ত সতর্ক হতে হবে। 28শে ডিসেম্বর 2025 শ্রী ভগবানের মুক্তিমোক্ষ দর্শনের বঙ্গানুবাদ এখানেই সমাপ্ত হল। নতুন বছরে প্রীতি ও শুভেচ্ছার সঙ্গে সকলকে ধন্যবাদ জানাই। নমস্কার। জয় শ্রী আম্মা ভগবান।